হ্যাঁ দেখেলে আর পাবি না দেখতে, মরে গেলে পস্তাবি রে এই ছেলেগুলো। এই যে শাহরুখ খান জুতো হাতে করে এখন এদিক কোথা, এই যে শাহরুখ খান নেবে একটা টুপিও পায় নাই কোথাও। দেখ ছিঁড়া আন্ডার প্যান্ট থাকে তা মাথায় বেঁধেলে। এদের দুজনাকে বলছি তোমরা কেউ রাগ করো না, তোমরা সব গুণীজন ব্যক্তি, মাননীয় ব্যক্তি। এখন আমি আমার পরম্পরায় ফিরে আসছি। বলবো क्या कहूँ, किससे कहूँ, कैसे कहूँ, जिससे कहूँ, जैसे कहूँ, जो भी बात कहूँ, जिसका खिलाफ होता है रूठ जाता है, और अगर लोगों का मुआफिक कह दिया रब रूठ जाते हैं, फिर मैं क्या करूँ। এই যে এইদিকে আমার দিকে কি করে বলবো, কি বলবো, কেমন করে বলবো, যেমন করে বলবো, যাই বলবো, যদি কারো বিরুদ্ধে বলি সে রেগে যায়, আর লোক দিকে যদি খুশি করে দিই আল্লাহ রেগে যায়। এখন কি করব। একজন লোক রাগিদার লোক, বললেন রাগবাড়ি ভাই তো ভদ্রলোক, উনি আরও ভদ্রলোক। একজন রাগিদার লোক আমার মতন। আসমান মা আমাকে একদিন বলছে, বুঝলেন আপনি ওয়াজে বলেছেন স্ত্রী দিকে ভালোবাসবেন, আহ্লাদ করবেন, দোষ করলে ক্ষমা করবেন, আপনি চেঁচিয়ে দিলেন কেন? তো কখন থেকে বলছি শুনতে পারো নয়, আপনি যে ওয়াজে বলেছেন ক্ষমা করবেন, দয়া করবেন, চেঁচিয়ে দিলেন। আমরা সালা ধরেছি ভুলটা রে, মৌলবি তো মানুষ, একদিন চেঁচিয়ে দিয়েছিলাম। তো এখন যেটা বলছি আপনাদেরকে, একজন লোক খুব রাগিদার, এইরকম চ্যাংচি বলে মাছ ধরে এনে স্ত্রীকে দিয়েছে, ভালো করে বানিয়ে আমার দিকে একটু ভেজে খাটা দিয়ে রান্না করে দাও। সে বেচে সুন্দর করে পেঁচেতে করে গজালে ঝুলিয়ে রেখেছে, আর বিড়ালটা লেফট রাইট করছিল। সে এসেই দেখতে পেয়ে খপাত ঝপাত মাছগুলো মেরে দিলে। এবারে মেয়েটা দেখছে মাছগুলো খেয়ে নিয়েছে, আর আমার স্বামী রাগিদার, মেরে পিঠ ফাটিয়ে দেবে। এরকম বড় বড় দুটো ব্যাঙ ধরলে ঘরের মেঝেই হাঁড়ির কোণে। তার ছেলে দেখলে মা দুটো ব্যাঙ ধরেছে, ছাল ছাড়িয়ে পরিষ্কার করে পিস পিস করে তাকে রান্না করছে। ছেলে সব দেখছে, বাপ বেটাই খেতে বসেছে। বেটা বলছে, বলি তা মা মার খাবে, না বলি তা বাপ ব্যাঙ খাবে। আল্লাহ আমি কি করব গো, কি ফেরে পড়েছি। বলি তা মা মার খাবে, না বলি তা বাপ ব্যাঙ খাবে। এখন আপনাদের কাছে যদি বলে দিই শবে বরাতে বোমা ফোটানো জায়েজ নাই, তাহলে যারা ফুটুচ্ছে বাইরে দাঁড়িয়ে থাকবে, তুই শালা একবার বেরিয়ে আয়, তাহলে ও বলা চলবে না। আর না বলি তা আল্লাহ বলছে ওয়াজ করতে গেইছো, এখন খেতে পাই নাই, ওয়াজ করে সময় পেলে খাবো বলে খেয়েছো, হাদিয়া লিয়েছো, আর ওইটা বলতে পারো না যে শবে বরাতে বোমা ফুটাতে নাই। বললে আল্লাহ পানি নাই। বলে তাহলে রেডি হও, এই আগে আগে লাগা, মৌলবীকে আগে লাগা। আপনারা কি বলছেন আমরা বলবো নাকি? না, আল্লাহ বলছেন হিকমতের সাথে জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তর্ক করো উত্তম পন্থায়। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার, আমার স্নেহের ভাই, আপনি যেটা বললেন ওটা ঠিক নয়। তর্ক করো ভদ্রভাবে, বিজ্ঞানসম্মতভাবে, যুক্তি তর্কে, ঝগড়া করো না। আমি একদিন আরামবাগে জলসা করতে গেছি। আরামবাগ চেনেন আপনারা? তো পীর সাহেব এইছে 11 জনা সবুজ পাগড়ি, আর আমি গেছি সাদা পাগড়ি। এই লালটা ছিল না, সাদা। এই কি হলো ভাই? এই না 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 বলতে হবে, কি হয়েছে বলো। তুমি মাইক এই এর লোক নাকি? তবে চুপ করে বসো। কি সুন্দর নাক, কি সুদর্শন ছেলে, শাশুড়ির জান জুড়িয়ে যাবে দেখলে, নাস্তা দিতে ভুলে যাবে। পালিয়ে যাচ্ছ কেন? এই খুব কাজ আছে, খুব কাজ আছে, জোর বস। এটা শুনেলাম, কি বলছিলাম মনে পড়িয়ে দেন তো? আরামবাগ দিয়ে আমি গেছি সাদা পাগড়ি আর 11টা সবুজ পাগড়ি। তারা হচ্ছে লাড্ডু পীরের মুরিদ। পীর দিকে কিচ্ছু বলবো না, যে যা পারবে করবে, আল্লাহর কাছে জবাব দেবে। তো ওরা বললে কমিটিকে, শকত সাহেবকে বলে দেন আমাদের বিরুদ্ধে যেন একটা কথা না বলে। আমি কমিটিকে বললাম ওরা যদি বলে আমি বলবো। বলে কেন বলবেন? বলে ওরা বললি আমি বলবো। ওদিকে যে বললো তোমরা শকত সাহেবদের দলের বিরুদ্ধে কিছু বলো না। ওরা বললো আমাদের বেরিয়ে যেতে পারে। আমাকে এসে বললে আমি বললাম আমারও বেরিয়ে যেতে পারে। তারপরে ওরা শুরু করলেন আকবর আলী ভাই কি দিয়ে শোনেন,
বড় পীর সাহেবের নাম বললে গায়ের লোম উঠে যাবে। আমি কমিটিকে বললাম, কি বলছে শুনতে পেয়েছ? বললো তাহলে আপনি কী করুন? বললো আমি বলবোই, তোমরা পয়সা দাও না দাও, মেরে চেড়ে দাও, আমি বলবোই। কেন বললে বড় পীর সাহেব নাম নিলে গায়ের লোম উঠে যাবে? বললো আপনি কি বলবেন? বল শুনবে পরে। তারপর আমি বসেই বললাম আলহামদুলিল্লাহ কাফা আসসালামু আলাইহি ইবাদিল্লাহিন নাস্তাফা। বড় পীর সাহেবের নাম নিলে যদি গায়ের লোম উঠে যায়, আল্লাহ বললে চামড়া উঠে যাবে। আপনারা কি বলছেন? কিছু বুঝতে পারেন নাই? এই বড় পীর সাহেবের নাম নিলে যদি গায়ের লোম উঠে যায়, আল্লাহ বললে চামড়া উঠে যাবে, তখন তাও তো বটবে। ওরা বললে তাও তো বটবে, তাহলে কি করা যায়? বলতে ওর সঙ্গে কী করে ঝগড়া করবি? পায়ে পা লাগিয়ে। আমি আর কিছু বলবো না, ওইটাই খালি বলছি। আর বড় পীর সম্বন্ধে তারা কিছুই জানে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নওবর আল্লাহু মারকাদা, ফতুহুল গায়ব, বুনিয়াতুত তালিবিন, দুটো বই। সকালে সাঁঝে ইস্তেঞ্জা করতে হবে, বই দুটো খুলে দিলে। ফতুহুল গায়ব, বুনিয়াতুত তালিবিন, সেই বইয়ের এক জায়গায় আছে। একদিন মুরিদানরা এসে বলছে, এই তোমরা তিনজনে এমন করছো কেন? চুপ করে বসো না, তোমরা মাইক ম্যান বলে কিছু বলবো না। আমার কাছে ইউটিউব ফিউটিউব নাই, সব উড়িয়ে দেবো তোমাদিকে, চুপচাপ বসো। এরা ভদ্রলোক, ওরা আমার কথাগুলো ছড়াবো বলে এইছে যে সালা বুড়ো বয়সে কী করছে দেখি। সবাই শুনুন, আব্দুল কাদের জিলানীর মুরিদানরা বললেন, হুজুর আপনার মালের জাহাজ ডুবে গেছে। এইরকম ফকির পীর লয়, ইম্পোর্ট এক্সপোর্ট হতো জাহাজেতের মাল। তার নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নওবর আল্লাহু মারকাদা। বললো হযরত আপনার মালের জাহাজটা ডুবে গেছে কাঁদি পেরিয়ে। তিনি এমনি করে বসে রইলেন, দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। মুরিদানরা বললেন শালা বিপদে তো ইন্না লিল্লাহ বলতে হবে, পীর যে বললে আলহামদুলিল্লাহ, স্ক্রু ঢিলে হয়ে গেছে নির্ভয়। তার খানিক পরে আবার একটা মুরিদ বললো হয়তো আপকা জাহাজ নেই হ্যাঁ, ও কিসি দুসরা কা হ্যায়, খবর গলত থা। এরকম করে রইলেন, দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। বললে পীর সাহেবের মাথা খারাপ হয়ে গেছে, ডুবে নাই তাও বলছে আলহামদুলিল্লাহ, আপনার লয় তাও আলহামদুলিল্লাহ। কী ব্যাপার বলি? একজন মুরিদকে বললে তুই সাহস করে জিজ্ঞেস করতে পারবি? বলে পারবো। বলে হুজুর একটা কথা আমাদের ডাউট হচ্ছে, জাহাজ ডুবে গেছে তাও বললেন আলহামদুলিল্লাহ। বললাম আপনার মালের জাহাজ ডুবে নাই তাও বললেন আলহামদুলিল্লাহ, কি মানে হলো? একটা ইন্নালিল্লাহ হবে, একটা আলহামদুলিল্লাহ। বলে ওরে বোকা, জাহাজ ডুবার লেগে আলহামদুলিল্লাহ বলি নাই। বলে তবে যখন তোমরা বললে আপনার মালের জাহাজ ডুবেছে, তখন আমি মনের গহীন কোণে ডুব দিয়ে দেখছিলাম, বিপদের কথা শুনে আমার আল্লাহকে ভুলে গেছে বুঝি। দেখলাম না, আমার দিল বলছে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আমার আল্লাহকে ভুলে নাই। তখন বললাম আলহামদুলিল্লাহ। আর যখন তোমরা বললে আপনার মালের জাহাজ ডোবে নাই, খারাপ খবর ছিল, আবার আমি আমার মহির গণে ডুব দিলাম যে খুশির খবর শুনে আল্লাহকে ভুলে গেল নাকি। যখন দেখলাম না, আল্লাহু আল্লাহ।